মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করলে ইসলামের আলোকে এর শাস্তি কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। হ্যাঁ, কোনো পুরুষ যদি তার স্ত্রীর পিরিয়ড অফ টাইম অর্থাৎ হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় সহবাস করে তাহলে এর বেশ কিছু ক্ষতিকর দিক আছে, যেটা সায়েন্টিফিক দিক দিয়েও আমরা এটা বর্ণনা করে নিজেদের শারীরিক দিক দিয়ে এর ক্ষতিকর দিকটা বলতে পারি। এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন। জি, দুইটা দিকে আমরা আলোচনা করব। এক, যদি কোনো পুরুষ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে, এই ক্ষেত্রে স্ত্রীর শারীরিক মারাত্মকভাবে ক্ষতি হতে পারে এবং স্বামীর এই ক্ষেত্রে শারীরিক প্রবলেম হতে পারে, যা বিজ্ঞান বলছে। অর্থাৎ উভয়েরই শারীরিক এবং মানসিক খিটখিটে একটি মেজাজ তৈরি হয়ে যেতে পারে, যা পারিবারিক জীবনে অশান্তি তৈরির একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষিদ্ধ করেছেন, যদি ওই কাজটি কেউ করে ফেলে, তো এই ক্ষেত্রে এক নম্বর কাজ হচ্ছে ইসলামিক আইন বা ইসলামিক ল হচ্ছে যেটা যে কথা বলে যে যদি কেউ ভুল করে অত্র কাজটি করে বসে, তাহলে তার এক নম্বর কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মর্মে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো একনিষ্ঠতার সাথে। অর্থাৎ অনুতপ্ত হৃদয়ে এমন ভাবে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা পাপ করে ফেলেছি আমি আর ওই পাপের মধ্যে কোনোদিন যাব না। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। দ্বিতীয় আরেকটি বর্ণনা পাওয়া যায় যা মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি riwayat এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন এবং সেই আলোকেই তিনি বলেছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অর্থদ্বন্দ্বের একটি কথা উল্লেখ করেছেন যে যদি কেউ তার স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে তাহলে তাকে অবশ্যই 4.5 গ্রাম স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, অথবা ফকির মিসকিনকে দান করে দিতে হবে, অর্থাৎ অর্থদণ্ড দিতে হবে মর্মে তিনি উল্লেখ করেছেন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা